আসসালামু আলাইকুম। আপনারা বিকাশ থেকে কিভাবে লোন নেবেন? আপনারা চাইলে কিন্তু সকলেই বিকাশ থেকে লোন নিতে পারবেন। তো বিকাশ থেকে লোন নেওয়ার জন্য কিছু সিস্টেম আছে, সেইগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। ওই সিস্টেম অনুযায়ী যদি আপনারা নেন তাহলে কিন্তু সকলেই লোন নিতে পারবেন। তো আপনাদেরকে প্রথমে আমি দেখিয়ে দেব যে কিভাবে লোনটা নেবেন। যারা লোন পাইছেন তারা কিভাবে লোনটা নেবেন। তো পরবর্তীতে এই সিস্টেমগুলো আপনাদেরকে দেখানো হবে যে আপনারা এই সিস্টেম করলে আপনারা সকলেই লোন নিতে পারবেন। তো চলুন আগে দেখিয়ে দিই যে কিভাবে আপনারা লোনটা নেবেন। তো লোন নেওয়ার জন্য আমরা চলে আসব বিকাশ অ্যাপসে, দেন এটা ওপেন করব। ওপেন করার পরে আমাদের পিন কোডটা দিয়ে লগ ইন করে নেব। দেন তারপর হচ্ছে এখান থেকে আমরা লোন নামে যে অপশনটা থাকবে এই লোন নামে অপশনের উপরে আমরা ক্লিক করে দেব। দেন এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার 3000 টাকা লোন দিতেছে। সো আমরা এই লোনটা নেব। এই লোনটা নেওয়ার জন্য আমরা এই যে লোন নিন এটার উপর আমরা ক্লিক করে দেব। দেন এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে আমরা চাইলে কিন্তু 3000 টাকা নিতে পারবো বা হচ্ছে 1000 টাকা নিতে পারবো। সো এখান থেকে আমি 1000 টাকা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এগিয়ে যান, এইখানে আমরা ক্লিক করে দেব। দেখেন এইখানে আমাদের কিন্তু বিস্তারিত বলা আছে, এইখান থেকে আমরা সম্পূর্ণটা পড়ে নেব। এখান থেকে আমরা লোন নিছি কত, 1000 টাকা। এখানে আমাদের ব্যাংকের যে প্রসেসিং যে ফিটা আছে সেটা কাটবে হচ্ছে 5 টাকা। এখান থেকে আমরা হাতে পাবো কত, মানে বিকাশের মাধ্যমে পাবো কত, 994 টাকা পাবো। তারপর হচ্ছে মোট পরিশোধ অ্যামাউন্ট হচ্ছে 1030 টাকা আমাদের পরিশোধ করতে হবে। মানে 30 টাকা, আগে কিন্তু আমাদের 20 টাকা কেটে নিত, এখন কিন্তু আমাদের 30 টাকা এই ফিটা নেবে। এখান থেকে আমাদের 3 মাসে আমরা এটা লোনটা পরিশোধ করতে পারবো। 3 মাস ভরে কিন্তু আমরা এটা পরিশোধ করতে পারবো। দেখেন প্রথম মাস হচ্ছে জানুয়ারির 7 তারিখে কিন্তু আমরা এটাই করতে পারবো, লোন পরিশোধ করতে পারবো। তখন কিন্তু আমাদের অটোমেটিক কেটে নেবে, যদি বিকাশে টাকা থাকে 343 টাকা কেটে নেবে। তারপর হচ্ছে ফেব্রুয়ারির 7 তারিখে, মার্চের 7 তারিখে। তো আপনারা যদি চান তার আগেও কিন্তু আপনারা লোনটা পরিশোধ করে দিতে পারবেন। তার আগেও কি লোনটা পরিশোধ করে দিতে পারবেন এইখান থেকে। সো তারপর হচ্ছে আমি এগিয়ে যান, এইখানে আমরা ক্লিক করব। দেন এইখানে ক্লিক করার পরে এই যে এইখান থেকে আমাদের কিছু শর্ত আছে, এই শর্তগুলো আমরা পড়ে নেব ভালোভাবে, বা আপনারা সবাই এই শর্তটা পড়ে নেবেন। দেন তারপর হচ্ছে এই যে এইখান থেকে সম্মতি দিন, এইখানে আমরা ক্লিক করব। দেন এইখান থেকে এই যে এখন লোন নিচ্ছি কত, আমরা হচ্ছে 1000 টাকা, বা আমাদের পরিশোধ করতে হবে কত, 1030 টাকা। আমরা হাতে পাবো কত, 994 টাকা কি আমরা বিকাশের মাধ্যমে পাবো। সো এটা কিন্তু আমরা সিটি ব্যাংকের থেকে লোনটা নিতেছি। আর আমরা যদি এই লোনটা দেখা গেল আমি এখন নিছি, সো এখন নেওয়ার পরে আমি কিন্তু সাথে সাথে আবার লোনটা কি ব্যাক দিতে পারবো, বা হচ্ছে আমি কিন্তু লোনটা পরিশোধ করে দিতে পারবো। এইখানে যদি আমরা পিনকোডটা দেই, মানে আমাদের বিকাশের যে পিনটা আছে সেই পিনটা যদি দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এই লোনটা নেওয়া হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে লোনটা নেবেন। এখন আপনাদেরকে বিস্তারিত বলতেছি। তো এখন আসি আমাদের লোন পাওয়ার সিস্টেমটা কি, বা হচ্ছে কোন কোন সিস্টেম করলে আমরা লোন পাবো। সো এই সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন আমাদের বিকাশ থেকে লোন নেওয়ার মতো কোনো সিস্টেম নাই। যদি আমাদের বিকাশটা পুরাতন হয় সেই ক্ষেত্রে আমরা হালনাগাদ করে নেব। অন্য আইডি কার্ড, মানে পুরাতন যে আইডি কার্ড আছে সেইগুলা দিয়ে যদি ভেরিফাই করা থাকে সেক্ষেত্রে আমরা নতুন স্মার্ট কার্ড বের হইলে ওই স্মার্ট কার্ড দিয়ে ভেরিফাই করে নেব। তো হালনাগাদ করার পর অনেক বিকাশ অ্যাকাউন্টেই কিন্তু আপনার লোনটা দিয়ে থাকে, বা অনেকেই আছে যে লেনদেন করে না, তাদের কিন্তু লোন দেয় না। সো আপনি যদি বেশি বেশি লেনদেন করেন তাহলে কিন্তু আপনি লোনটা পাবেন। তো এর জন্য আপনাদেরকে লেনদেন করতে হবে। আপনি যত লেনদেন করবেন তত বেশি কি এখান থেকে লোনটা পাবেন। আপনি হচ্ছে 30 থেকে 40 হাজার টাকা লেনদেন যদি করেন প্রতি মাসে, তাহলে কিন্তু আপনি 4-5 হাজার টাকার মতো লোন পাবেন। সো যত লেনদেন করবেন ততই কিন্তু আপনি এইখান থেকে লোন নিতে পারবেন। সো এখানে কোনো সিস্টেম নাই, বা কোনো সেটিং নাই, বা কোনো কিছুই নাই। আপনার লেনদেন করতে হবে, প্লাস আপনার যদি অ্যাকাউন্টটা হালনাগাদ না করা থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা হালনাগাদ করে নিতে হবে। তো আশা করি সবাইকে বোঝাইতে পারছি। তো এই কাজগুলো যদি করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে লোনগুলো নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।